শহীদ সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিভিন্ন চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন। দলীয় নেত্রী বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। আগামী 27শে জুলাই থেকে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিলেন। পাশাপাশি আজ থেকেই শহীদ সমাবেশের মঞ্চে দিল্লি সরকার উৎখাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ধর্মতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। যাতে শিক্ষাশ্রী আছে, যাতে সবুজশ্রী আছে, যাতে কৃষক বন্ধু আছে। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? কে বন্ধুরা, বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। বাংলার মা আমাদের সবার মা, সেই মাকে রক্ষা করব। শপথ নিন, বাংলাকে রক্ষা করবেন, বাংলা মাকে রক্ষা করবেন, বাংলার আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, এটা মনে থাকবে। আমি আগের বার বলেছিলাম, বদলা নয় বদল চাই। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং আমাদের দর্শন তোমাদের বিসর্জন। ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো, শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে 2য় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী।